নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আজকে উন্মাদি মিছিল এই কারণেই যে আমাদের মধ্যে যে ডাক্তারকে আমরা এতভাবে ভাবি যে মানুষের জন্য তারা কিছু কাজ করবে, সেই ডাক্তারকে আজকে হত্যা করা হয়েছে। তার জন্য আমরা জাস্টিস চাই এবং হত্যা করা হয়েছে এবং প্রমাণ লোপাট করা হয়েছে এবং এমন ভাবে হত্যা করা হয়েছে যে আমরা বুঝতে পারছি যে এটা কি টাইপের হত্যা। এটা যে প্রপার রাজনৈতিক হত্যা সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবং আমরা নিজেরাই মেয়েরা কাজের ক্ষেত্রেও সেফ নই। সুতরাং আমাদেরকে আমাদের কাজটা করতে হবে এবং আমাদেরকে করতে হবে এবং লড়তে হবে এর এগেইনস্টে, যাতে মহিলারা সমান সুযোগ পায় কাজের ক্ষেত্রে, যেন সমানভাবে আমরা ছেলেদের পাশাপাশি লড়তে পারি এবং লড়ে নিজেদের জায়গাটা করতে পারি। মমতা ব্যানার্জি যিনি বলছেন যে রাত্রেবেলায় মেয়েদের কোনো কাজকর্ম হবে না, কোনো ডাক্তার আসবে না, এটা কিরকম কথা? মেয়েরা রাস্তায় তো বেরোবে, তাদের দরকারে অদরকারে মেয়েরা বেরোবে এবং যারা ডাক্তার, যারা নার্স এবং রাত্রেবেলা যাদের ডিউটি থাকে অন্য প্রফেশনে, তারা বেরোবে না? এটা কখনো কি হতে পারে? এর জন্য আমরা লড়ছি এবং যে সমস্ত ছেলেরা আমাদের পাশে রয়েছে তারাও ভাবছে যে মেয়েদেরকে কতটা প্রয়োজন, তার জন্যই আমরা লড়ছি এবং এই লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা এর থেকে বিচার পাচ্ছি, ততদিন আমরা লড়ে যাব। সুপ্রিম কোর্ট স্বপরিচিতভাবে তারা কেস করেছে, তারা করছে, সুপ্রিম কোর্ট অর্ডার করছে, আগামীকাল হিয়ারিং আছে। কতটা সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখতে পারছেন? ভরসা রাখছি বলে এই মিছিলটা হচ্ছে, চারিদিকে এই মিছিল হচ্ছে এবং আমরা এইটাই ভরসা রাখছি সুপ্রিম কোর্টের উপর বিনীত নিবেদন যে মেয়েদের জাস্টিস দরকার। এবার এই জিনিসটা, এই রেপ হওয়া বন্ধ করতে হবে মানে করতে হবে। কি দাবি করবো এই অবস্থায় আমাদের এইভাবে পথে নামতে হচ্ছে? প্রতিটা মেয়ের কি কোনো আত্মসম্মান বোধ আছে এই কলকাতায়? বলুন তো। আমাদের এই সব নারীরা আজকে একটা সভা বসেছিল, ওখানে আমরা একটা র্যালি করলাম, জাস্টিস কোথায় পাচ্ছি? আপনার সরকারের কাছে এবং উচ্চ আদালত যেখানে কেস চলছে, সে কি দাবি করবেন নাগরিক হিসাবে? আমরা কি জাস্টিস চাই, আর কি করতে পারি আমরা, বলুন তো। দেখুন, সবার আগে তো আমাদের নারী সুরক্ষা দরকার, যেটা আমাদের একদমই নেই। আমাদের যে এখন সমাজতন্ত্র আর সমাজের পরিকাঠামো, তাতে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বলবো, তিনি যখন ধর্ষণের রেট বেঁধে দিচ্ছে একটা নির্যাতিতা, তাকে তিনি নির্যাতিতার জন্য মিছিল করলেন, দিয়ে কি বললেন, নির্যাতিতার ফাঁসি চাই। তারপরে কি বললেন? তারপর বললেন ও সরি, ভুল করে বলে ফেলেছি। তো একটা মুখ্যমন্ত্রী এরকম ভুল যদি করে, তার থেকে আমরা কি কাম্য রাখি? সে কি বললেন, তার বাড়িতে টাকা পাঠিয়ে দিতে পারেন, দরকার 10 লক্ষ টাকা। একটা মেয়ের প্রাণের বিনিময়ে 10 লক্ষ টাকা। প্রথমে বলা হলো আত্মহত্যা, তারপর জানা গেল মা বাবাকে বসিয়ে রাখা হলো, ঘন্টার পর ঘন্টা দেখতে দেওয়া হলো না। ওখানে যে নির্মল যিনি আছেন বিধায়ক, তার এই মুহূর্তে পদবিটা মনে করতে পারছি না, উনি রিলিজ অর্ডারটা নিলেন। কেন নেবেন? ডেড বডি রিলিজ অর্ডার বাড়ির লোক নেয়, উনি একজন বিধায়ক, উনি কেন নেবেন? সেক্ষেত্রে মেয়েদের তো কোনো সুরক্ষা নেই। আজকে মেয়েরা পথে নামতে বাধ্য হয়েছে। আজকে যখন রাত দখলের লড়াই করছে মেয়েরা, তখন তার পোশাক গুন্ডারা, ফিরাদ হাকিমের পোশাক গুন্ডারা আর্জিকর গিয়ে ভাঙচুর করছে, তারা হসপিটালের ছাত্রছাত্রীদের দিয়ে ট্রেড করছে। এটা কি আমাদের কাম্য? এই পশ্চিমবঙ্গ আমরা চেয়েছিলাম? মা মাটি মানুষের সরকার এটা, যেখানে মায়ের মাতৃত্বর ব্যাপার নেই, যে একটা মেয়ে তাকে সাধারণ ঘটনা বললে ছেড়ে দিচ্ছে, তাকে 10 লক্ষ টাকা অফার করে দিচ্ছে, তার বাড়ির লোককে অফার করা হচ্ছে, মেয়ে দাহ করা হয়েছে, 3 ঘন্টার মধ্যে মা বাবাকে টাকার অফার করা হচ্ছে। তো আমাদের পথে নামা ছাড়া তো আর কোনো কিছু নেই। সব পুরুষ মানুষ কিন্তু ধর্ষণকারী হয় না। এই যে আজকে আমাদের ভাই দাদারা মিলে যে আমাদের সাথে পথে নেমেছে, দিনের পর দিন, 8 তারিখে ঘটনাটা ঘটেছে রাতে, 9 তারিখ থেকে যে চলছে আন্দোলনটা, টিল ডেট অবধি চলছে, তো আমাদের তো ভাই দাদারাও আমাদের পাশে রয়েছে। তো আজকে এই সরকার আমরা চাই না, আমরা একটা নিষ্কলঙ্ক সমাজ চাই, মেয়েদের সুরক্ষা চাই। আজকে আমাদের মেয়েদের সুরক্ষা নেই। আজকে বলুন না যে আমাদের যে ছেলেমেয়েরা বাইরে যাবে, তাদেরও তো আগামী দিনে এটা ঘটতে পারে, তখন কি আমাদেরও বলা হবে 10 লক্ষ টাকা আমি দিয়ে দিচ্ছি? একটা মায়ের কাছ থেকে তার সন্তান চলে গেছে, তার মূল্য উনি ধার্য করে দিচ্ছেন। তো আজকে উনি ভুলভাল, সুপ্রিম কোর্ট তো বলেছেন, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। উনি যে ভুলভাল বেভাস কথাবার্তা বলছেন, আমরা সবাই বুঝতে পারছি যে অনেক কিছু ঢাকা চলছে, অনেক রাঘব বোয়াল এর মধ্যে জড়িত রয়েছে, তার জন্য উনি রীতিমতো ভয় পাচ্ছেন যে কে চকুর থেকে কেউ টেনে বেরিয়ে যায়।
তার জন্য উনি একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছেন। কখনো ডাক্তারদের বদলি করে দিচ্ছেন, ওনার অর্ডার ছাড়া ডাক্তাররা বদলি হতে পারে না। আবার উনি ডাক্তারদের সেই বদলি রদ করে দিচ্ছেন যে উনি কিছু জানেন না। এটা কি হচ্ছে? আজকে ডাক্তারদের বিরুদ্ধে উনি কথা বলছেন। আজকে ডাক্তাররাও সেফ নয় তাদের নিজেদের কর্ম জায়গাতে, তাহলে আমরা মেয়েরা কি করে সেফ থাকতে পারি বলুন? যে আমাদের জীবন দেয় তার জীবনের আজকে কোনো ভ্যালু নেই, তাহলে আমরা কি করে সেফ থাকবো আপনারা বলুন? তো আমাদের আর কোনো তো হাতে অস্ত্র নেই, তাই আমরা ভাই বোন, আমাদের মা বোন দিদিরা সব রাস্তায় নেমেছে। এবার এই জনগণই পারবে একমাত্র সুবিচার হাসিল করতে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।